কি বৃষ্টি হচ্ছে দেখো, গাছগুলো সতেজ হবে কিন্তু এই আবার চ্যাটচ্যাটে ওয়েদার। বৃষ্টি পড়লে গাছগুলো পুরো চান করে যায়, ভীষণ সুন্দর লাগে বলো। কালকে তো তোমরা দেখলেই আমি ডাল আর পুঁই শাকের তরকারি করেছিলাম। কালকে পুরোটা খাওয়া হয়নি, কিছুটা ডাল আর কিছুটা পুঁই শাকের তরকারি রয়ে গেছে। তো আজকে আর তরকারি করার কোনো চাপ নেই। আজকে যেটা করব, একটু বয়েলড এগ আর তার সাথে একটু আলু ভাজা করে নেব। আর মেয়েদের স্কুল মিলের জন্য বানিয়ে দেব এগ দিয়ে একটা র্যাপ। তো চলো চটপট আমি খাবারগুলো তৈরি করে নিই। মেয়েগুলো এখন খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আর এখন আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। আমার যেহেতু থাইরয়েড আর লেটুস খাওয়া বারণ, তাই জন্য কিন্তু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা না আমার বরাবরই খেতে ভালো লাগে, পুদিনা পাতাটা অতটা ভালো লাগে না। ব্রেকফাস্ট এখন কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে আর ঘর দরও ক্লিন হয়ে গেছে। চলো তাড়াতাড়ি আবার স্নান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। চলো বাইরেটা একটু তোমাদের নিয়ে যাই। ও কি ঠান্ডা, কি ঠান্ডা! বাইরেটা না বেরোলে একটু আমার ভালো লাগে না, তবে প্রচণ্ড ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। ঘরেতে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু বাইরে ঠান্ডা আছে ভালোই। আর এখন আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর দুপুরের লাঞ্চও ফিনিশ হয়ে গেছে। তো এখন আমার যেটা কাজ হচ্ছে, আমি গুট্টু কালকে একটা মাফিন কিনে এনেছে ছোট্ট, তো সেটা আমি খাবো। আসলে কী বলতো, মেয়েরা যদি ভালোবেসে মা বা বাবার জন্য কোনো কিছু নিয়ে আসে না, সেটা হোক না খুবই ছোট, কিন্তু সেটাতে যে কতটা ভালোবাসা ওদের লুকিয়ে থাকে, আর আমরা যে কতটা ভালোবেসে সেই জিনিসটা গ্রহণ করি, সেটা মাত্র মা বাবা আর সন্তানই জানে, তাই না? তোমাদের দেখাই, বৃষ্টি সকাল থেকে হচ্ছিল, দেখো এখনো পর্যন্ত চারিদিকটা ভিজে আছে, দেখতেই পাচ্ছ। তবে কি বলো তো, আমাদের ওখানে যেমন মানে ইন্ডিয়াতে যেমন বৃষ্টি হলে স্যাঁতস্যাঁতে চ্যাপচ্যাপে চারিদিকে জল জমা থাকে, এখানে সেগুলো কিছুই দেখা যায় না, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় চারিদিক। দেখো ভিজে আছে কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই, আর আকাশেও হালকা হালকা মেঘ আছে। তবে হ্যাঁ, বৃষ্টিটা ধরে গেছে, এটাই আমার জন্য অনেকটা ভালো। আমি অবশ্য চিন্তায় ছিলাম যে কালকেই গাছগুলোকে বার করেছি, তো গাছগুলো এত বৃষ্টির জল আর এত ঠান্ডা হলে কিন্তু গাছগুলো কষ্ট হতে পারে। তো এই দিক থেকে একটা ভালো হয়েছে যে যতটুকু গাছগুলো জল দরকার ছিল ততটুকু জল পেয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আজকে ওদেরকে একটু জল দিতে হবে, কিন্তু ভগবানই দিয়ে দিয়েছে ওদের জন্য জল, আমাকে আর দিতে হবে না। তো চলো এখন ঘরে গিয়ে মাফিনটা খেতে খেতে আমার ভিডিওটা এডিট করে নিয়ে আসি। এই যে দেখো, গুট্টু এনেছে এই মাফিনটা আমার জন্য, ওর বাবার জন্য, দিদির জন্য, সবার জন্য একটা একটা করে এনেছে। এত ঠান্ডা পড়েছে, এখন খাচ্ছি চা, আর চায়ের সাথে টোস্ট বিস্কিট। বাইরে এখন অন্ধকার হয়ে গেছে, দেখো আজকে বাইরে বেরোয়নি, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমি পর্দাটা এখন দিয়ে দেবো। আর হচ্ছে আজকে ফ্রাইডে নাইট, সো প্ল্যান আছে একটু চাউমিন বানাবো। তো চলো চটপট পুজোটা দিয়ে, মানে আমি সন্ধেবেলায় পুজো দিই, তো পুজো দিয়ে চাউমিনটা বানিয়ে ফেলি। এখন এখানে ডিম ভাজা হয়ে গেছে, বাদাম ভাজা হয়ে গেছে, দিকে চলছে পেঁয়াজ ভাজা, আর সবজি সব কাটা হয়ে গেছে। এখন শুধু চাউমিনটা বানানোর অপেক্ষা। এখানে এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখানে ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি, এখানে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছি, আর এখানে গাজর আর আলু কেটে রেখে দিয়েছি। চাউমিনের সাথে আলু দিলে খেতে বেশ আমার ভালো লাগে, তাই জন্য আলু দিয়েছি। আর এখানে চাউমিনটাও বয়েল হয়ে গেছে।
দেখো সবার জন্য চাউমিন গুছিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা। That is really good. Which one? The chow mein. I didn't expect it, but that's really good. শসা দাওনি এর উপর শসাটা ছড়িয়ে দেবে, শসাটা ওই জন্য দিয়ে দেবে। আর চাউমিন আছে? হ্যাঁ, এমনি দারুণ খেতে লাগে কিন্তু একটু শসা হলে ভালো। মণিমা খাচ্ছে? অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর।